ও ভাই, নবীর সাহাবী হযরত বিলাল রে বিয়ে করাবো, মেয়ে আসেনি। এইবার কাঠুরিয়া কয়, হে মেয়ে তো অভাব নাই, আমার ঘরেও একটা আছে, আসো। দুইজন যখন হাসি আনন্দ কইরা বাড়ির ভিতর ঢোকে রে, মেয়েটা রুমের ভিতর দিকে দেইকা পালাইছে। আব্বার সাথে কে যেন হাসতে হাসতে বাড়ির ভিতর প্রবেশ করে। মেয়েটা দেখে আব্বার সাথে কে যেন আনন্দ কইরা বাড়ির ভিতর ঢোকে। এইবার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ও কাটুরিয়া ভাই, মেয়ে তো বিয়া দিবার চাও, কিন্তু বিলালের হায়াত আছে মাত্র 3 দিন। কয় দিন? জোরে কর। 3 দিনের জন্য তোমার মেয়ের বিয়া দিবানি রে ভাই। কাঠুরিয়া কয়, এই নবীর সাহাবী, তুমি নবীর সাহাবী, তোমারে আমার কথা বলতে ভয় লাগে, কারণ তোমার সাথে বেয়াদবি করা যাবে না। তবে তুমি যেই প্রস্তাব দিছো রে ভাই, এটা আমার দ্বারা সম্ভব না। 3 দিনের জন্য আমার মেয়েটারে বিয়ে দিয়ে কপাল পরাইতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চোখ ভরা পানি রে ভাই, বুকু ভরা ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে যখন বের হইতে যায়, এমন সময় মেয়েটা ডাক মারছে, আব্বা রে, ও বাবা, আব্বা গো, তুমি কার সাথে কথা বললা? মেয়ের বাবা, আল্লাহু আকবার কোন। বেলার হায়াত আছে কয়দিন? জোরে কোন। হায়াত বাড়াবে কে? কমাইতে পারে কে? সবকিছুর মালিক কে? ঘটনাটা শুনবেন তো সবাই? সবাই রাজি? তাহলে একটু আমি আলোচনার একটু আগাই নাকি কোন? বন্ধুরা রে আমার, এইবার নবীর সাহাবী হযরত বিলালের জন্য, মেয়ের জন্য, মেয়েটা কয়, আব্বা গো, বাবা, তুমি যারে ফিরাইয়া দিছো রে আব্বা, ওই মানুষটা আমাদের বাড়ির ভিতর হাসতে হাসতে ঢুকছে, আবার কাঁদতে কাঁদতে বের হয়। আব্বা গো, ফালিয়া তো হাকু ফালিলা ওয়ালা বুকু কাসিরা, কান্নার কথা আছে, হাসার কথা আছে। আব্বা, তুমি যারা হাসাইলা, আবার তবে তুমি কাঁদাইয়া পাঠাইলা, কারণটা কি? বলে, মা রে, তোমার সাথে বিলালের বিয়ের প্রস্তাব দিছে। বলে, কি বলেছো? বলে, ও মা, বিলালের তো হায়াত আছে মাত্র 3 দিন, 3 দিনের জন্য আমি বাপ হইয়া কি তোমারে বিয়ে দিতে পারবো? কয়, আব্বা গো, তুমি যে তারে কষ্ট দিয়া পাঠাইয়া দিছো, এই প্রস্তাব দিছে কে? বলে, নবী। বলে, নবীর প্রস্তাব বিফলে যাইতে দেওয়া যাবে না, তাড়াতাড়ি তাকে ঠেকাও। আব্বা, নবী যদি কষ্ট পায়, তোমার বিরুদ্ধে যদি কোরআনের আয়াত নাযিল হয়ে যায়, তোমার সাজের জীবন বিফলে যাবে। কথা কান ঠিক কিনা? মেয়েটা কয়, আব্বা গো, ও বাবা, বিয়ের কথা কয়দিন? বলে, 3 দিন। বলে, আব্বা গো, তাড়াতাড়ি বইলা দাও, আমি রাজি। কারণ 3 দিনের জন্য না, আমি 3 দিনের জন্য না, 1 দিনের জন্য না, 1 ঘন্টাও না, 1 মিনিটও না, 1টা সেকেন্ডের জন্য নবীর সাহাবী হযরত বিলালের সাথে যদি আমার বিয়ে হয় রে আব্বা, হাসরের ময়দানে আমি নবীর সাহাবী বিলালের স্ত্রীর পরিচয় দিয়ে আল্লাহর জান্নাতে যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যাও ঠেকাও। এবার ঠেকায় মেয়েটাকে নিয়ে যাবে আমার নবীর দরবারে, আমার নবী বিয়ে পড়াবে। বাসর ঘরে কি ঘটনা শুনবেন না সবাই? সবাই রাজি তো? নারে তাকবীর, নারে রিসালাত। আমি এই মাহফিল আজকে নবীর প্রেমিকদের মধ্যে আমি বেশি নয়, অল্প সময়ের জন্য আমি 30 জন ব্যক্তি চাই, যেই 30 জন ব্যক্তিকে নিয়ে আমি আলোচনায় ফিনিশিং দেব ইনশাআল্লাহ। আমি 30 জন ব্যক্তি চাই। 30 জন ব্যক্তি এই মাহফিলে কোন ব্যক্তিরা আছেন যে 5000 10,000 টাকা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ইয়া আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু মোহাব্বতের সঙ্গে পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি
সাইয়্যিদানা মাওলানা আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান হাই হাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুহায়ান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান হাই হাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান লা ইলাহা আগ সাথে লা ইলাহা আর জোরে লা ইলাহা টেবিল ব্যবস্থা করবে না তোরা আর জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আগ সাথে লা ইলাহা ও গো মায়ার নবী গো জনমের মত দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মত দেখার লইতাম জীবনে লা ইলাহা আগ সাথে লা ইলাহা আমি হইলে তোমার গণনবী তুমি হইতাই আমার তুমি দিনে সন্দম দিয়া গ্রামে কে আছে আমার আমি হইলে তোমার গণনবী তুমি হইতাই আমার তুমি দিনে শিবপুর থামার কে আছে আমার চাই না যাবি সাত কুলমান রাইকো মাইয়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মাইয়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা আগ সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা জুড়াইতাম পরায়ণ গো নবীজি আপনি আমার জান লা ইলাহা
আপনারি কারণে গয়া আমার মন করে আনচান আপনারি কারণে গয়া আমার মন করে আনচায়ান মায়া সুদি লাগে গোয়াকবার মায়া সুদি লাগে গোয়াকবার নসর কইর তারান ও নবীজি আপনি কি আমার জান লা ইলাহা আগে সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নাম যার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দনদিয়া উত্তরপাড়া বাইতুন নূর জামে মসজিদের উন্নয়ন কল্পে ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল 28 ফেব্রুয়ারি 2024 রোজ বুধবার স্থান মসজিদ প্রাঙ্গণ চন্দনদিয়া উত্তরপাড়া শিবপুর থানা নরসিংদী জেলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সরকার চেয়ারম্যান আইপুর ইউনিয়ন পরিষদ সে কি আছে কি আসে নাই আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে কবুল করুক সবাই গান আমিন প্রধান অতিথি আলহাজ সিরাজুল ইসলাম মোল্লা মাননীয় সংসদ সদস্য নরসিংদী 3 শিবপুর প্রধান মেহমান আলহাজ আসাদুজ্জামান আসাদ উদ্বোধক জনাব মোহাম্মদ আলী সাহেব আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমিরে শরীয়ত মাহতাবে তরিকত পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান খন্দকার পীর সাহেব কামাল্লা দরবার শরীফ মুরাদনগর কুমিল্লা আল্লাহ তাআলা তাকে কবুল করুন সবাই কোন আমিন আমার পূর্বে যেনারা আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে বিশেষ করে হজরত মাওলানা কারি আব্দুল হাই সাহেব খলিফা কুমিল্লা দরবার শরীফ হজরত মাওলানা আব্দুল হাই ভুইয়া সাহেব খলিফা কামাল্লা দরবার শরীফ বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ মাহফিল পরিচালনায় হজরত মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ বাহারি সাহেব আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কুচিকাছাড়া পর্দানিশী অবলা সবলা মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ কি বলবো আপনারা সালাম পায় মনে হইতেছে যে আপনারা রোজা শুরু করে দিয়েছেন আচ্ছা ভাই আপনারা কি জীবিত আছেন না মৃত আছেন অত পাম দেওয়া লাগবে না তোমার পাম শোনার কারণে এই নরসিংদীর মাহফিলগুলো নিয়ে আমি মহা টেনশনে আছি গত রাত্রে আগের রাত্রে আমি নরসিংদী কি এই নরসিংদী জেলাতেই প্রোগ্রাম করে গেছি এক মাদ্রাসার প্রোগ্রাম
আমার রাত্রে 12:30টার সময় তুলে দিয়েছে স্টেজে। কোন এমনিতেই দিনের বেলায় প্রোগ্রাম করে আসছি, ওই দিন তাহিরের সাথে দিনের বেলা সুনামগঞ্জ, ওখান থেকে দিনের বেলা প্রোগ্রাম করে আসছি নরসিংদী। এনারা আবার আমার রাত 2টা পর্যন্ত খাটাইছে। তারপরে গত রাত্রে করছি ঢাকা নারায়ণগঞ্জ, আবার আসছে আপনাদের এখানে। এখন এখান থেকে করে আবার জমা আরো 2টা প্রোগ্রাম। তা আমি তো ভাই ঠিক মতো খাইতেও পারি না, গোসলও করতে পারি না, ঘুমাইতেও পারি না। তারপরেও দিনের খাতিরে ভালোবাসার টানে কোরআনের দাওয়াত নিয়ে মানুষের কাছে ছুটে আসি। এমন একটা দাওয়াত আপনাদের কাছে কেমন লাগে তা জানি না। আল্লাহ বলছে সূরা আল আরাফ 204 নম্বর আয়াত, আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে যেখানে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা কোনো কথা বলবা না, নীরবতা পালন করবা। কারণ লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমি আপনাদের এই রহমতের প্যান্ডেলে এসে দিলাম সালাম, আপনারা মনটা বেজার করে রইলেন। কিছু লোক উত্তর দিল, কিছু লোক দিলই না। আচ্ছা ভাই সত্য কথা বলবেন, আপনাদের সাথে কি আমার কোনো শত্রুতা আছে? না সত্য কথা বলেন ভাই, শত্রুতা আছে? আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই। কথা কোন ঠিক কিনা? মুসলমান মুসলমানের ভিতর 6টা হক। আল্লাহ রাসূল বলছে কয়টা হক? একসাথে বলেন। ওয়াজ যেহেতু শুরু করতে দিতেছেন তাহলে ওয়াজ করি নাকি কোন? আর এই কথা তো আছে আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে। কিছু কথা যদি তিতে কথা এসে যায় ভাই, রাগ করবেন নাকি? রাগ তো করবেন না। আচ্ছা তাহলে আমি প্রথমে শুরু করছি সালাম দিয়ে। কি দিয়ে? জোরে কোন। সালাম দেওয়া ভালো না খারাপ? আল্লাহ রাসূল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। ঠিক আছে নি? তাহলে এবার আপনারা বলেন সালামের পক্ষে না বিপক্ষে? আপনারা তো পক্ষে থাকলে আমি যখন সালাম দিছি আসসালামু আলাইকুম, আমরা বিয়ে করাই দিছি, আমি কবুল গেতেছি। হ্যাঁ এই মুরব্বী বিয়ের দিনও ফাঁকি দিছে। আর কোথায় বোঝা যাইতেছে, কোথায় আস্তে আস্তে হয়েছে। সালাম মৃতদেরকেও দেওয়া হয়, কবরস্থানে দেওয়া হয় কিনা? কবরস্থানে সালাম দিলে সালামের আওয়াজ পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? উত্তর পাওয়া যায়? পাই না। জীবিতদের সালাম দেব আওয়াজ দিয়ে, উত্তর পাবো আওয়াজ দিয়ে। এটাই সালামের আদব। কথা কোন ঠিক কিনা? আর আমি তোমাকে সালাম দিছি আসসালামু আলাইকুম, উত্তর দেয় একেবারে মুখের উপর ঠাডা পড়ছে নাকি? আমি বলেন সালাম নিয়ে ঠাট্টা করা যাবে? একসাথে বলেন। আপনাদের সাবজেক্ট বাদ দিলাম, কিছু কিছু হুজুর আছে, এই হুজুররা খালি মনে করে সালাম পাবো, সালাম দেওয়ার দরকার নাই। ওনাদেরকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম হুজুর, উত্তর দেয় কথা কবেন। যেটা সমাজে অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কথা ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। এই যুবক কথা কও না কেন? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, শিবপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, চন্দন দিয়া ধ্বংস হলো টিভি সিনেমায়, নরসিংদীটা ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। সরে সরে কোন কথা ঠিক কিনা? আমার কথা কি বুঝতেছেন? মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায় কি লেগে? মানে যেদিন বেটা বিয়ে করাইছে তার পরের দিন বেটার বউ টিভি নিয়ে আইছে। কথা বুঝেন নাই? এই জন্য ধন্যবাদ দেয়। কথা বুঝতেছেন নি? আগেকার মুরব্বীরা টিভি দেখে নাই, আর এখনকার মুরব্বীরা শাস্ত্রা। কথা কন না কে? নাক দিয়ে মুখ দিয়ে মশা যায়, মাছি যায়, টেরই পায় না। রাগ করতেছেন? তাই কি রাগ করেন? তাই যদি রাগ করেন তাহলে 500 টাকা দেন।
তাহলে রাগ করে নাই, তাই না? আগে মুরব্বী বাবা আপনারা বলেন তো, আগে কি সারা গ্রাম ঘুরে ঘুরে প্রতি ঘরে টিভি পাইছেন? সারা গ্রামের ভিতরে একটা টিভি পাওয়া যায় নাই আলিফ লাল্লাহ সিন্দাবাদ দেখার লেগে, সারা গ্রামের ভিতরে একটা টিভি পাই নাই। আর এখন ফকিন্নির পোলা ব্যানসালা খাই, ও বড় টিভি কিনছে। কন না কে কথা কন না কে? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বোঝে না, হিন্দি দেখে, আছে না নাই? কথা কন না কে? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়। মুরব্বীরা শাস্তালে যায় আরে আরে চায়। কথা কও না গে? মুরব্বী ফজরের নামাজ পড়ে এই আমি যে আয়াত টান দিছি আয়াতের উপর কথা বলবো। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। কতক্ষণ ঠিক কিনা? সন্দেহ আছে? আগে ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চলছে, এখন কি চলে? সত্য কথা বলেন, এখন কি চলে? আর কোরআন তেলাওয়াত নাই। কতক্ষণ ঠিক কিনা? এখন মুরব্বীরা দেখবেন ফজরের নামাজ পড়ে চাষটালে যায়, ফজরের নামাজ পড়ে দৌড় দেখি চাষটালে যায়, বৈশাখ কয় কি কে রে কি লাগাইছো সেটা ঝাঁকা নাকা দে আসো গা, আছে না নাই? যেটা সমাজে অন্যায় সেটা তো তুলে ধরতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আবার কিছু মুসল্লি আছে ফজরের নামাজ পড়ে খেতে গেছে আইল কাটতেছে, আইল ছাট না, ধানের আবাদ করবেন, আল ছাড়তে যা আর একজনের ক্ষেতের ভিতরে আধা ঢুকে গেছে, ক্ষেতের আল 3 বেকা করিয়া ফেলাইছে। জহরের আজান দিছে, ও কুদাল ফেলাতে দৌড় দিয়ে মসজিদের সামনের কাতারে দাঁড়া কি কাতার সোজা করো নইলে নামাজ হইব না। ক্ষেতের আল 3 বেকা করছে, ওটা আর চোখে পড়ে নাই, ওই কাতার সোজা করো। আছে না নাই? কথা কন না কে? তোমার মসজিদের জামাতের কাতার সোজার আগে ক্ষেতের আল সোজা করা লাগবে। কথা কন না? রাগ করতেছেন? অনেকে এবার রাগ করতো, আমি আগেই বলি ভাই রাগটা করিস না, মানে বক্তা হয়ে গেছে তো, যেহেতু কথা বলতেই হয়, কিছু তিতে কথা না বললে চলেই না। কথা কন ঠিক কিনা? আর কিছু তিতে কথা এসেই যায়। এই যে দেখেন বাপ মা অসুস্থ হয়, বাপ মায়ের খবর নেয় না, শ্বশুর শাশুড়ির জন্য ব্যস্ত, এরকম জামাই আছে না নাই? আচ্ছা আল্লাহ বলছে কোরআনের ভিতর, আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ঘোষণা কার? আল্লাহ বলছে মা বাবাকে ইহসান করো, দয়া করো, তাদেরকে ভালোবাসো। আর কিছু বেয়াদব সন্তান আছে মা বাবার খবর নেয় না, মা বাবা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, মইরা গেলে মা বাবার জন্য গরু জবাই করে মানুষ খাওয়ায়। এই কথা বল না কে? আর কিছু হুজুর আছে, এই হুজুর ঘরের ভিতর ভেজাল আছে, ওরা যায় ওই অনুষ্ঠানে যায় দোয়া করে, আল্লাহ আমার রহিম ভাই গরু জবাই করে খাওয়াইতেছে, আল্লাহ আমার রহিম ভাইকে আরো বেশি বেশি করে গরু জবাই করে প্রতি বছর খাওয়াই বের করে, আমরা খালি প্রতিদিন এসে খাবো। ভাই রাগ করিস না, আমি তো আর বিরোধিতা করি নাই ভাই। আমার কথা হলো যে সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দিবে না, কাপড় দিবে না, ভালোবাসবে না, ওই সন্তানের দাওয়াত আমরা চাই না। কথা বল ঠিক কিনা? ওই আমি তো অনলাইনে ওপেনে বলি, যারা বাপ মায়ের ভাত দেয় না, কাপড় দেয় না, তারা যেন আমার দাওয়াত দিস না, যদি দেশ তাহলে জুতোর বাড়ি দিব। কথা বল না কে? আর যারা বাপ মায়ের ভাত দেয়, ওরা যদি গরু জবাই করে নাও পারে, যদি ব্রয়লার মুরগি জবাই করে খাওয়ায়, তাও আত্মা বলে দোয়া করবো। কথা বল। কিছু তিতা কথা বললে রাগ করবেন না তো? এই যে আমাদের ভিতরে কিছু লোক, আপনাদের এলাকায় কি আছে তা জানি না ভাই, আমার চোখে যেগুলো পড়ে কষ্টের কারণে এই কথাগুলো বলি। কেন আমি ওয়াশ করা বাদ দিয়ে এই ওয়াশ করি? কারণটা হলো ঘরে 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 অশান্তির আগুন চলতেছে, আছে না নাই? সন্তান 2 তলা বিল্ডিং দিছে, একটা মায়ের 10টা সন্তান,
নরসিংদীতে তার বিল্ডিং এর মালিক, 10টা সন্তান, 10টা বিল্ডিং এর মালিক, অথচ মার জন্য একটা রুম নাই। কথা বল না গিয়া, একটা মা 10টা সন্তান একটা ঘরের ভিতর লালন পালন করে জায়গা দিছে, একটা মার কাছে বেশি হয় নাই, অথচ একটা মা 10টা সন্তানের কাছে বেশি। কথা বল না গিয়া। এই মুরব্বী আপনার কয় ভাই? 5 ভাই। বোন কাটা? 2টা। কটা হলো? 7টা। আপনাদের ঘর আসলো কটা ছোটবেলায়? সত্য কথা বলবেন। দেখেন 2টা ঘরের ভিতর 7টা ভাই বোন আর বাপ মা, তাহলে কটা হলো? আপনি কি আমার হাতে আইছেন? না এই গ্রামে বাড়ি? ও এই গ্রামে? ও তাহলে তো আপনি আমার পক্ষের না। তাহলে আপনি সত্য কথা বলতেছেন তো। দেখেন এরা 9 জন সদস্য, ঘর ছিল মাত্র কটা? কথা বল না কে? 2টা, তাও বাপ মায়ে এদেরকে একটা জায়গার ভিতর জায়গা দিছে। কথা বল ঠিক কিনা? আর আমরা 10টা ভাই, এখন 10টা বিল্ডিং এর মালিক হই, অথচ মার জন্য একটা রুম নাই। কথা বল ঠিক কিনা? এরকম ঘরে ঘরে অশান্তি আছে না নাই? মার চোখে পানি ঝরাইয়া, বাবার চোখে পানি ঝরাইয়া তুমি যত মাহফিল করো, যত মসজিদ করো, যত মাদ্রাসা করো, যত হুজুরের সাথে বন্ধুত্ব করো, কোনো লাভ হইব না। আমার কথা হলো ওপেন, রাগ করিস না, কোনো লাভ হবে না। বদমাইশ বাপ মা অসুস্থ হইলে ওরা ছোট ভাইতে ফোন দেয়, ভাই আব্বা অসুস্থ, খাইতে পারে না। ও নরসিংদীর থেকে, ঢাকা থেকে ফোন রিসিভ করে কই গ্রামের ডাক্তার আছে, গ্রামের হাসপাতালে, সরকারি হাসপাতালে নিয়ে যা, ঠিক হয়ে যাবে। আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে যদি শালিতে একটা ফোন দেয়, হ্যালো দুলাভাই আম্মা অসুস্থ, কয় তাড়াতাড়ি যা, শিবপুর না সরাসরি নরসিংদী যাবি, সবচাইতে ভালো ক্লিনিকে যাবি, যত টাকা লাগে আমি আছি। কথা বল না কে? এই ছেলের ভিতর কি আছে? ভেজাল আছে। কি আছে? জোরে কোন, জোরে কোন। যেই সন্তান নিজের বাপ মায়ের ভালো না বেসে শ্বশুর শাশুড়িকে খেদমত করে, তার ভিতরে ভেজাল আছে। কি আছে? জোরে কোন। ভাই আপনারা মনে রাগ করতেছেন? আবার কোন হুজুর কি ভেজাল? আমি জানি তো ভেজাল আছে, কারণ ওর দেখবেন 2 নম্বরে কারবার আছে। বইয়ের সাথে ওর কাছে শালি মধুর আছে। বইয়ের সাথে কি? শালি মধুর। কারণ যখন শ্বশুর বাড়ি আসে শালি, তখন দুলাভাইয়ের মাথা টিপে দেয় আর কানের সাথে ঠোঁট লাগায় গান গায়, রঙিন জুতা রঙিন জামা মালা দেয় পুতি, শালির না দেখলে দুলাভাই হয়া যায় অস্থির। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন। তোর যদি মন চাইতো কোরআন নিয়ে, হাদিস নিয়ে, ইসলাম নিয়ে একটা সঙ্গীত গাও, নামাজ পড়ো, রোজা করো, করো জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয়া যায় অস্থির। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বীরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী দামি রে, আমার চন্দন দিয়া বাসিরা। আজকের আলোচনা হযরত বিল্লাল বান্দা প্রেমের রশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। আল্লাহু আকবার। আমার নবী যখন মিরাজে যাই রে, ওইখানে আমার নবী বিলালের আওয়াজ পাই জান্নাতে। আমার নবী কয়, আল্লাহ গো আমার পাগলটারে রেখে এলাম দুনিয়ায়, অথচ জান্নাতের ভিতর তার আওয়াজ পাই, কারণটা কি? আল্লাহ কয়, বন্ধু রে, ও বন্ধু, তোমার বিলাল এমন আমল করছে রে বন্ধু, এমন আমল করে, বিলালের আমলটা আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এই জন্য বিলালের আওয়াজ আমি জান্নাতের ভিতরে চালাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে রূপগঞ্জের মুয়াজ্জিনকে তার জীবন ধন্য, আলহামদুলিল্লাহ। প্রথম মুয়াজ্জিনকে বিলাল, প্রথম। আপনারা কি বুঝতেছেন নাকি?
আজকে দেখেন মুয়াজ্জিনের সাথে বিলালের কি একটা মিল হবে এবং যতগুলো মানুষ জান্নাতে যাবে তার ভিতরে মুয়াজ্জিনের কি দায়িত্ব থাকবে ভালো করে শুনে নেন বন্ধুরা রে নাকি শেষ করে দেব হ্যাঁ আরে আমার বিলালের ব্যাপারে ঘটনাটা শুনা নাও রে বন্ধু আমার নবী মসজিদের ভিতরে বসা এমন সময় আল্লাহ কয় জিবরাইল ও জিবরাইল আমার বন্ধু নবীরে জ্বালায়া দাও রে বিলাল সব ঠিক করছে আমল ঠিক আছে কিন্তু বিলাল তো সুন্নাত আদায় করলো না আমার নবীর সুন্নাত আদায় করে নাই বিলাল তো বিয়ে করে নাই একটা ঘাটতি আছে যাও বিলাল তো বিয়ে করে নাই আমার নবীর কাছে জিবরাইল এসে বলতে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আল্লাহর সালাম নিন আমি জিবরাইল আমিনের সালাম নিন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনার বিলাল তো বিয়া করে নাই গো নবী আপনার বিলাল যত আমল করছে সব ঠিক আছে কিন্তু বিয়া তো করলো না আপনার বিলাল তো বিয়া করে নাই আমার নবী কয় জিবরাইল রে ও জিবরাইল আমার বিলাল রে আমি নবী নিজে বিয়া করাবো আল্লাহু আকবার এইবার জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবীজি আপনি বিলাল রে বিয়া করাইতে চান গো নবী কিন্তু বিলাল রে বিয়া করাবেন এমন তো সময় তার হাতে নেই বলে কারণটা কি বলে বিলালের মরণ হইব নবী গো বিলালের তো সময় নাই বিলাল তো মারা যাইব প্রতিটা মানুষ তো মরণশীল আমার আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত কথা কোন ঠিক কিনা হঠাৎ আগে দিনে আজরাইল আই ফাঁসি দিব রে আমার গলে শেষ করিব ইমামের জীবন পাগল নয়ন হঠাৎ আগে দিনে আজরাইল ফাঁসি দিব রে আমার গলে শেষ করিব আমার জীবন পাগল মন জোরে জোরে কথা কিনা আরে তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে মারণ জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধু বান্ধব আছে যত এই জানাজা শিবের শত শেষ করিব আমার দাফন পাগল ময়ন বন্ধু বান্ধব আছে যত জানাজা শিবের শত শেষ করিবে আমার দাফন পাগল ময়ন তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ জোরে জোরে কোন কথা ঠিক কিনা আমার নবী কয় জিবরাইল রে ও জিবরাইল আমি নবী বিলাল রে বিয়া করাবো এইবার অল্প সময়ের মধ্যে বিলাল রে বিয়া করাইতে চায় আপনারা বলেন হায়াত মওতের চাবিকাঠি কার হাতে আরো জোরে 29 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের 2 নম্বর আয়াত ভালো করে শুনবেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা একসাথে বলেন হায়াত মওতের চাবিকাঠি কার হাতে আরো জোরে এইবার আমার নবী কয় সাহাবীরা রে ও আবু বকর যাও 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 আমার বিলাল রে বিয়া করাইতে চাই তাড়াতাড়ি মেয়ে তালাশ করবা ডাইনে খবর দিয়া দিছে গো বামে খবর দিয়া দেয় সামনে খবর দেয় পিছনে খবর দেয় কে আসো বিলাল রে বিয়া করাইবা আমার নবী কোন মেয়ে আসো রাজি তাড়াতাড়ি বিলাল রে বিয়া করাইতে হইব আমার নবীর প্রস্তাব এইবার যখন ডাইনে বামে সইরা গেছে রে ভাই
একটা নয় দুইটা নয়, হাজার হাজার মেয়ে আইছে রে ভাই। একদিন পরে দেখে মাঠটা কানাই কানাই ভরে গেছে, সব মেয়েরা বিলাল রে বিয়ে করতে চায়। আমার নবীর কাছে আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিলাল রে বিয়ে করাইতে চান গো নবী। আপনি নবী প্রস্তাব দিছেন, একটা নয় দুইটা নয়, শত শত মেয়ে হাজির হয়ে গেছে। আমার নবী কয়, আবু বকর, ও আবু বকর, তাড়াতাড়ি যাও, ওই ময়দানের ভিতর আমার বিলালের ঘটনা বইলা দাও। বলে কি বলতে হইব? আমার নবী কয়, আবু বকর রে, যা যা, ওই ময়দানের ভিতরে ঘোষণা দিয়ে দাও, আমার বিলালের হায়াত আছে মাত্র 4 দিন। কয় দিন? জোরে কম। এইবার আবু বকর যায় কয়, জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা, তোমরা যারা নবীর সাহাবী বিলাল রে বিয়ে করতে পাগল পারা হয়ে চইলাইছো, বিলালের ঘটনাটা শুই না নাও। বিলালের হায়াত আছে 4 দিন, 4 দিনের জন্য কে রাজি আছো? একটু পরে চাইয়া দেখে গো, পুরা মাঠটা ফাঁকা হয়ে গেছে, একটা মেয়ে রাজি হয় নাই, সবাই চলে যায়, সব মেয়ে চলে যায়। আমার নবী ডাকে ডাক, কোথায় রইলা রে আলী? আমার নবী আলী রে ডাক দিলেন। আলীটা আবার কে? ভালো করে শুইনা নাও। হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী বলছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা মাদিনাতুল ইলমি আলিকুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। আমার নবী যখন আলী রে ডাকে দিছে রে ভাই, আমার নবী কয়, আলী রে তাড়াতাড়ি যা, আর সময় নাই, 4 দিনের জন্য, আর তাড়াতাড়ি যা, দেরি করা যাইব না। আমার বিলালের জন্য মেয়ে তালাশ করবা, সুন্দর একটা মেয়ে চাইয়া। এইবার আলী রওনা দিছে গো, এমন একটা বাগানে যাইয়া দেখে রে, একটা কাঠুরিয়া কাটে করে, কাঠুরিয়া কাজ করে। আলী যা ডাক মারছে, বাইরে বায়া